আবার কথা বলে বলে তথাকথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে, কিন্তু এমন ভুল হবে কেন? কথা কয় না, এমন ভুল হবে কেন? মানে এটা হলো এরকম, এরা ভুল হবে কেন যে তথাকথিত ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন? কথা কয় না। এই ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইতো না, এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারতো না, এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোন সক্ষমতা দেখাতে পারতো না, এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ নেতা কর্মীরা আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করতো না। সুতরাং ছাত্র আন্দোলনকে তথাকথিত বলা যাবে না, বরং এটা গণবিপ্লব। রক্ত দিয়েছে ছাত্ররা, হাজারেরও অধিক শহীদ হয়েছে, 20,000-এর অধিক আহত হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে। এই আন্দোলনকে যারা তথাকথিত বলে ওরা দাদাদের সুরে কথা বলে, দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে। সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তারা যেই দলের হোক না কেন বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না। দাদাদের সুরে কথা বলবা, এই দেশে রাজনীতি চলবে। এতদিন দাদারা বাদ দিত, এখন আমরা বাদ দেওয়া শুরু করেছি, ঠিক না? ঠিক। তার কাটার বেড়া আমরা লাগাবো। এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে। জনগণ যদি চায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখবে, জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতায় আনবে, জনগণ যদি চায় জামাতকে ক্ষমতায় আনবে, জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়ে এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস এই দেশের জন্য গর্বের কিনা? গর্বের কিনা? আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে, আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম, আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে। কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনূস না থাকতেন, তাহলে দাদারা এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন, বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন, ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস ছোট মাঠের খেলোয়াড় নন, তিনি বড় মাঠের খেলোয়াড়। এই জন্য কিছু করা যাচ্ছে না। নির্বাচন হতেই হবে, নির্বাচন হবে, নির্বাচন আসবে, টেনশন করার কিছু নাই। বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে। যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো, তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো 2028 সাল পর্যন্ত, ঠিক না? ঠিক। তো 2028 সাল তো না, 26 সালে নির্বাচন দেবে। এতটুকু ধৈর্য সহজ হচ্ছে না, এত কানতে আসে, কথা কয় না। হ্যাঁ, বিয়ে তো দেবো, ধানটা উঠুক, তাই না? ধানটা গুছাই তো দেবা না, ধান গুছানো না, আব্বা এখনই দিতে হবে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে সোনাই নদীর পারে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের
পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এখন কি আর তাদের দেখা যায় না? যায় না। কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে। ডক্টর ইউনূসের কাছে নারীবাদীরা গিয়েছে, যে বলেছে যৌনকর্মী যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে, ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে, নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে। অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূসের কাছে যেই নারীবাদীরা গিয়েছে, পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে, ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক? কোন মা কি চায় তার সন্তান পতিতাবৃত্তি করুক? কোন ভাই কি চায় তার বোন পতিতাবৃত্তি করুক? কোন স্বামী কি চায় তার স্ত্রী পতিতাবৃত্তি করুক? কোন পৃথিবীর যাদের আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে সে তার সন্তান, তার বোন, তার মা, তার খালা, তার ফুফু পতিতা হোক, পতিতালয়ে থাকুক? এটা কেউ কি চায়? এটা যারা চায় ওরা মানুষ না অমানুষ? মানুষ না কুত্তা? কুত্তা না শুয়োর? এর থেকে খারাপ, এর থেকেও কি? একটা কবুতরেরও জোড়া থাকে, একটা শিয়ালেরও জোড়া থাকে, একটা কুকুরও চায় না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক। কথা কয় না? চায়। যেই নারীরা চাচ্ছে নারীরা যাবে পণ্য হিসাবে, ইসলাম দিল সম্মান, নারীরা কেমন করে থাকবে, নারীরা কি কাপড় পরবে, নারীদের কি খাওয়াতে হবে, নারীদের সাথে কেমন আচরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলা টিপে ধরতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিত। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন, এতটাই সম্মান দিলেন। আল্লাহর নবী বললেন, ওগো পুরুষেরা শুনে নাও, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? শুধু এটাই শেষ করেন নাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন, আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেকভাবে গড়ে তোলে, নেকভাবে গড়ে তুলে সৎ পাত্রস্থ করে, ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে, ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন, এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ বলা যাবে না? ইসলাম এতটাই সম্মান দিলেন নারীদেরকে। দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহিয়াতুল কালবি কাঁদো কেন? বলল, গো বিশ্ব নবী, কেন কান্না করব না? আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে গেছে নাকি? আল্লাহর নবী বললেন, যখন তুমি কালেমা পড়েছো তখন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে? মাফ করে দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুনাহ আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই। বিশ্ব নবী বললেন, কি এমন গুনাহ করেছো জীবনে? দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য, কাজের জন্য, কর্মের জন্য, রুজির জন্য। আমি বাইরে গেলাম। আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো, আমার কন্যা সন্তান, আমার সন্তান প্রসব করেছে, কিন্তু সে মৃত, সে জীবিত না। আমি 3 বছর, 4 বছর, 5 বছর পরে যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায়। আমি বললাম, এই সন্তানটা কার? আমার স্ত্রী বলল, ওগো দাহিয়াতুল কালবি, এটা তোমার সন্তান। কি করে আমার সন্তান হয়? আমার সন্তান তো গর্ভে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছ। স্ত্রী বলল, ওগো স্বামী, আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা। এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো? দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি, জামিলা সুন্দরী। এই সুন্দরীরে তুমি এখন মারতে পারবা না। আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না। আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে।
তাড়াতাড়ি আপনি আমলিক করি বেড়াবেন আর এসে থেকে নিতে পাগল। ওয়াজের মধ্যে এমনি লাইনে উঠে গেলে আবার বেলাইন হয়ে যায় না, এগুলো করতে। ছোট মানুষ এমনি থাক, অত মারতে হবে না, আবার আরো মানুষ খুলবে পরে, নেন অসুবিধা নেই। ভাইদের কি করবো, মায়াও লাগে রাগও হয়। আমার ইউটিউবার ভাইরা অনেকেই আছেন এখানে, যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন। এটা হলে আমি তো আর অত ভাইরাল কেউ না, আমারটা না নিলেও আপনাদের অসুবিধা না, ঠিক না? কিন্তু যার নেবেন তার যদি আমারটাই নিতে চান তাহলে আমার উঠার আগে আসতে হবে, এটুকু একটু করবেন, আল্লাহ তৌফিক দিন বলেন আমি। কিন্তু আবার 2-1 3-4 জায়গায় ভাড়া খাটে, মানে এক জায়গাতে মেরিয়া বাড়ি কেনা আসে, এখান থেকে মেরিয়া ভাড়া রাখ যায়। হ্যাঁ ভাই কালকে গেছিলেন না, ভাই কালকে সাতক্ষীরা সদরে মেরিয়া বাদ দিয়ে ভাটাই গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দাহিয়াতুল কালবি বলেন, ওগো স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছো? বললো দেখো কত সুন্দরী, আমি নাম রেখেছি জামিলা, এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব? এখন তো বড় হয়ে গিয়েছে, আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না। আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী আমি যখন রাত্রে ঘুমালাম, রাত্রে যখন বেডে শুইলাম, আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে, একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে। আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি, মানুষেরা আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা। আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায়, আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন মাজবে, আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে, পণ্য সামগ্রী হয়ে যাবে। এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই, আমার সন্তানের কোনো দাম থাকবে না, মান থাকবে না। সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না, বাঁচিয়ে রাখা যাবে না। সিদ্ধান্ত নিলাম কালকেই হত্যা করব। সকালবেলা স্ত্রীকে বললাম, ওগো স্ত্রী গুছিয়ে দাও, আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব। আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে। আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই, মাঝে মাঝে পিছনে পড়ে যায়, সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে, ওগো বাবা কত দূর আত্মীয় বাড়ি, এত দূরে কেন নিয়ে যাও? আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম, একটি পাহাড়ের কাছে, পাহাড়ের পাদদেশে পৌঁছালাম, সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র নিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম। আমি একটা গর্ত খনন করি, আমার দাড়িতে ধুলাবালি